ভুয়া আর গুজবের আঁতুড়ঘর বলা হয় ভারতের মিডিয়াকে। যে কোনো বিষয়ে অতিরঞ্জিত খবর যেন তাদের অন্যতম কাজ। শুধু নিজ দেশই নয়, প্রতিবেশী দেশ নিয়েও একের পর এক গুজব ছড়িয়ে চলছে দেশটি। এবার ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে একটি ভুয়া ভিডিও প্রচার করে ক্ষমা চাইলেন এক ভারতীয় সাংবাদিক। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে অতিরঞ্জিত ও ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে বিভিন্ন সংবাদ মাধ্যমের বিরুদ্ধে। এমন প্রেক্ষাপটে এবার বিতর্কের কেন্দ্রে এসেছে ভারতের প্রখ্যাত ইংরেজি দৈনিক দ্য হিন্দুর পররাষ্ট্র বিষয়ক সম্পাদক স্ট্যানলি জোরি। সম্প্রতি এক্স প্ল্যাটফর্মে দেয়া এক টুইটে তিনি এমন একটি ভিডিও শেয়ার করেন যেখানে দাবি করা হয়েছিল ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বন্দর নগরী করাচিতে হামলা চালিয়েছে। ভিডিওটির ভাষ্য দেখে অনেকেই ধরে নেন এটি বাস্তব কোনো ঘটনার চিত্র, কিন্তু পরে জানা যায় ভিডিওটি সম্পূর্ণ ভুয়া। এ ভুল তথ্য ছড়ানোর বিষয়টি স্বীকার করে স্ট্যানলি জোনি প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন। সোমবার রাতে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালে খবর নিশ্চিত করে জানায় তিনি সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়েছেন তার রিটুইট করা ভুয়া ভিডিওর জন্য। এক্সে দেওয়া এক পোস্টে স্ট্যানলি জোনি লিখেছেন, চারপাশে ঘন কুয়াশার মতো ছড়িয়ে আছে প্রচার প্রোপাগান্ডা। আমি সবসময় চেষ্টা করি যাচাইকৃত তথ্য নিয়ে টুইট করতে এবং ষড়যন্ত্র তত্ত্ব এড়িয়ে চলতে, কিন্তু কখনো কখনো রিটুইট করার সময় ধরে নেই অন্য প্ল্যাটফর্ম যা দিচ্ছে তা হয়তো সত্যি। তিনি আরও বলেন, করাচিতে হামলার এই ভিডিওটি ভুল ছিল। এ নিয়ে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার পটভূমিতে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে বিভ্রান্তিকর তথ্য, যার বেশিরভাগই যাচাইবিহীন। এর মধ্যে এমন একজন অভিজ্ঞ ও দায়িত্বশীল সাংবাদিকের ভুয়া তথ্য শেয়ার করা গণমাধ্যমের দায়িত্ব ও সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞদের মতে এমন পরিস্থিতিতে সাংবাদিকদের আরও বেশি সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ তাদের ছড়ানো একটি ভুল তথ্যই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দিতে পারে। এদিকে স্ট্যানলি জোনির প্রকাশ্য ক্ষমা চাওয়ার একদিকে যেমন পেশাদারিত্বের পরিচয়, তেমনি এটি সাংবাদিকদের জন্য সতর্ক বার্তা হিসাবেও বিবেচিত হচ্ছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।